ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমিও এখন মোটামুটি অনেকটাই ভালো আছি। তো আজকের ব্লগটা যেটা নিয়ে দেখাবো সেটা হলো আমি পুজোতে কী কী শপিং করেছি সেইটা। অনেক দিন পরে ব্লগ নিয়ে আসছি, কারণ বন্ধুরা অনেক দিন ভিডিও করতে পারেনি, কারণ বাড়িতে মা একটু অসুস্থ ছিল, প্লাস আমার ঠাম্মাও একটু অসুস্থ হয়েছিল। তো সেই কারণে আমি একদমই ভিডিও করার মন ছিল না, ওই কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে অনেক দিন পর একটু মনটা ভালো আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে পুজোয় কী কী কিনেছি। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। তো দেখতেই পাচ্ছ যে আমি এত কিছু নিয়ে বসে আছি, তো তোমাদেরকে দেখাবো একটা একটা করে। তো তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা পুরোটা দেখো। তো প্রথমে আমি যে জামাটা দেখাচ্ছি সেটা হলো, প্রথমে ফার্স্ট থেকেই শুরু করি। এই যে দেখো, এইটা এটা কিন্তু জামা নয়, এটা হলো শাড়ি, জিমিচু শাড়ি। আর এটা আমি পুজোয় কিনেছি। এবার এটা কিন্তু গত বছর পুজোতে ট্রেন্ডিং ছিল, কিন্তু আমি কিনলাম এই বছর। এটা দেখো ব্লাউজটা, এই যে ব্লাউজটা বানিয়েছি, এটার ব্লাউজটা। আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এই দেখো, এটা হলো ব্যাক পোর্শন। আর এটা হলো স্লিভস, মানে হাতাটা এটা। আর শাড়িটাও তোমাদেরকে দেখাচ্ছি, এটা রেখে দিই আগে সাইডে। খুলতে খুলতে অসুবিধা হচ্ছে একটু। এই যে দেখো আমার জিমিচু শাড়ি। আমার এটা খুবই পছন্দ হয়েছে, মানে আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল জিমিচু শাড়ি। তো ফাইনালি এইটা আমি কিনেছি। এটা হলো আমি মার থেকে নিয়েছি, এটা মা আমাকে দিয়েছে পুজোতে। এই যে এটা কিন্তু আঁচলটা হবে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। তো এইটা হলো 1 নম্বর। তো চলো পরপর এবার পরেরগুলো দেখাই। আর তার আগে একটুখানি ভাঁজ করে রেখে দিই, কারণ কি না হলে পরে খুব অসুবিধা হবে ভাঁজ করতে। আমার আজকে গলাটা একটু খারাপ আছে, সেজন্য তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ আমার খুবই ঠান্ডা লেগে গেছে। মানে আজকে তো সারাদিন খুব, মানে একদম ভাল লাগছিল না, তো বিকেলবেলার থেকে শরীরটা ঠিক হয়েছে। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, অনেক দিন কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না। তো এরপরেও যেটা দেখাচ্ছি সেটা কোনটা দেখাই, এরপরে দেখো এইটা, এই শাড়িটা আমাকে দিয়েছে হলো আমার মাম্মাম। আর এই শাড়ির সঙ্গে ম্যাচ করে আমি একটা ব্লাউজও কিনেছি, সেটা তোমাদেরকে শেষে দেখাচ্ছি, কারণ ব্লাউজটা ওই ঘরে রয়েছে, ওটা আনা হয়নি। এই দেখো, এই শাড়িটা ভীষণ সুন্দর। এটা হলো কি যেন একটা সিল্ক, মনে পড়ছে না আমার। এই দেখো, ভীষণ সুন্দর। মানে এরকম একটা শাড়ি কেনার আমার আজ থেকে 5 বছর আগে ইচ্ছা ছিল। তো এইটা হচ্ছে মাম্মা আমাকে পুজোতে গিফট করেছে। এই দেখো, এইটা হচ্ছে নিচের পোর্শনটায় পড়বে, আর এটা হলো উপর দিকটা। আর আঁচলটাও একটু দেখাচ্ছি, আঁচলটাও এরকমই সেম। এই দেখো শাড়িটার। তো চলো এটাকে একটু ভাঁজ করে রেখে দিই। আর এটার সঙ্গে একটা ব্লাউজ পিসও দিয়েছে, কিন্তু আমার একটুখানি কন্ট্রাস্ট পরতে বেশি পছন্দ করি, তো ওই জন্য আমি কন্ট্রাস্টে একটা ব্লাউজ কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো পরে। এই দেখো ব্লাউজ পিস, এটা আমি পরে বানাবো। এটা আমি ভেবেছি কি ফুল স্লিভস বানিয়ে নেব, কারণ কি অনেক সময় শীতকালে যখন শাড়ি পরি একটু ফুল স্লিভস থাকলে বেশ ভালো লাগে। চলো এটাকে আগে রেখে দিই। আচ্ছা, এরপর এই জামাটা দেখাচ্ছি। এটা আমার যদিও বার্থডেতে আমার বর দিয়েছে আমাকে, তাও আমার জন্মদিনের গুলোও আমি পুজোর মধ্যে ধরে নিই, কারণ আমার জন্মদিনের পুজোটা প্রায় কাছাকাছি। আমার হচ্ছে সেপ্টেম্বরে জন্মদিন। আর এই দেখো এই জামাটা পরে ফটো, এটা না আমার বার্থডের ভিডিও আমি করেছিলাম, কিন্তু কি বলবো আর আপলোড করা হয়নি। আর এই যে দেখো, ভীষণ সুন্দর। এটা কিন্তু মিন্ত্রা থেকে কিনেছি, মানে এটা আমাকে বর দিয়েছে কিনে। এটার ম্যাটেরিয়ালটা জাস্ট সুন্দর। তোমরা আমাকে, মানে আমার বেশিরভাগ জামা কিন্তু মিন্ত্রা থেকেই কেনা। তো তোমাদের যদি কোনো ড্রেস পছন্দ হয় আমাকে জানিও, আমি তোমাদেরকে কিনে দেবো না, কিন্তু লিংক দেবো যাতে তোমরা সেখান থেকে কিনতে পারো। চলো এটা আগে রেখে দিই নিচে। নেক্সট আরেকটা দেখাচ্ছি।
এই ড্রেসটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, এটাও মিন্ত্রা থেকে কেনা, পিওর কটন। আর আমার তো এই সব ফ্রক ড্রেস পরতে খুবই ভালো লাগে। এই দেখো কতটা সুন্দর, দেখো অনেকটা ঘের আছে, এই জন্য আমার এটাও খুব পছন্দ হয়েছে। এই দেখো, রেখে দিই, পরে ভাঁজ করবো তোমাদের সঙ্গে, তোমাদেরকে দেখানোর পরে। আচ্ছা, নেক্সট আরেকটা দেখাচ্ছি। এই দেখো, এটাও আরেকটা ফ্রক, ভীষণ সুন্দর ফ্রকটা, দেখো এটাও মিন্ত্রা থেকে নেওয়া। আর এইটা, এই দেখো, এটা আমি কার থেকে নিয়েছি মনে পড়ছে না, দেখো। আচ্ছা, এরপরে আরেকটা দেখাচ্ছি। এরপর যেটা দেখাচ্ছি সেটা দেখলে তোমরা একদম পাগল হয়ে যাবে। আর এবার পুজোতে আমি অনেক সালোয়ার নিয়েছি, কারণ কি আমার মানে কোথাও যখন বিয়েবাড়ি যাই আমার খুব একটা শাড়ি পরা হয় না, মানে খুব রেয়ার আমি শাড়ি পরি, আর ভারী শাড়ি আমি পরতেও পারি না। তো সেই জন্য ঠিক করেছিলাম যে কয়েকটা ভালো মানে সালোয়ার কিনবো, তো সেগুলো পরে বিয়েবাড়িতে গেলে খুব সুবিধা হবে। তো দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এই সালোয়ারগুলো দেখলে জাস্ট পাগল হয়ে যাবে, এত সুন্দর কোয়ালিটি। এই দেখো, খুলেই দেখাচ্ছি, আমি পরে সব ভাঁজ করে নেব। এটা হলো প্যান্টটা, নিচেই রাখছি। এটা হলো ওড়নাটা, অল্প একটু খুলে দেখাচ্ছি, কারণ কি পুরোটা খুললে আমার ভাঁজ করতে খুব প্রবলেম হবে। এই দেখো, এটা ওড়না। আর সালোয়ারটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা নিয়েছি আমার হচ্ছে দিদুনের কাছ থেকে, মানে আমার দিদা শাশুড়ির কাছ থেকে এটা নিয়েছি। এইটা, এই চুড়িদারটা আমাকে দিয়েছে। এই দেখো, এই দেখো, জাস্ট দেখো কালারটা এত সুন্দর, আমার খুব মানে আমার একটা রেড সালোয়ারের খুব ইচ্ছা ছিল। এই দেখো, চলো এটাও রেখে দিই, পরে ভাঁজ করছি। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি, দেখো আরেকটা। দেখো, যেটা এইমাত্র দেখলাম সেটারই ব্লু কালার, আর কিছুই না, সেজন্য আমি ওড়নাটা আর খুলছি না, আর প্যান্টটাও ওপেন করছি না, একদম সেম টু সেম। জাস্ট সালোয়ারটা ওপেন করে দেখাচ্ছি। এইটা আমি নিয়েছি আমার বরের থেকে। এই দেখো, ভীষণ ভীষণ সুন্দর, আর আমার হচ্ছে ব্লু কালার ফেভারিট। দেখো, চলো নেক্সট দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট আছে এই জামাটা, একদম পিওর ভিসকাস রেয়নের। এটা আমাকে বোন দিয়েছে, এটা বোন জন্মদিনে দিয়েছে, কিন্তু এটাও তোমাদেরকে, এটা আমি অলরেডি পরে নিয়েছিলাম জন্মদিনে, তাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমার গলাটা না আমি নিজেই শুনে ভয় পেয়ে যাচ্ছি আজকে। নেক্সট আরেকটা দেখাচ্ছি সালোয়ার। এই দেখো, এটা আমাকে মাম্মাম জন্মদিনে দিয়েছে, এটাও আমার খুব খুব পছন্দ। মানে এটার কোয়ালিটি যদি তোমরা হাত দাও না, মানে পুরো মনে হবে বাটার, মানে এত সফট, এত সফট, কি বলবো। চলো এটাও একটু ওপেন করে দেখাই। এটার ওড়না, প্যান্টটা পড়ে গেল নিচে, ওড়নাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। জাস্ট দেখো ওড়নাটা, ঠিক। প্যান্টটা দেখাচ্ছি, প্যান্টটা সেম টু একই রকম সব সালোয়ারে যেমন হয়। আর এইটা দেখো, তোমাদেরকে দেখানোর পর এগুলো আবার আমাকে ভাঁজ করে রাখতে হবে, সেটা ভাবলেই আমার ভয় করছে এখন। এই দেখো, ভীষণ সুন্দর, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এরপর আরেকটা সালোয়ার দেখাই। এই দেখো, আরেকটা সালোয়ার, এটা আমাকে মা দিয়েছে জন্মদিনে, কিন্তু এটা আমার পরা হয়নি। মানে কি বলবো, আমার জন্মদিনের টাইমটা না আমার খুবই খারাপ কেটেছে। ওই সময় এত একটা মানে ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, মানে আমি যাচ্ছিলাম, সবাই আর কি খুব টেনশানে ছিলাম, ওই জন্য মানে কি খুব খারাপ। দেখো এটার প্যান্টটা, দেখো প্যান্টের এই জায়গাটা, এই পোর্শনটা আমার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর কাজ করাটা। তো এটা কিন্তু আমি মিন্ত্রা থেকেই নিয়েছি,
আমি পছন্দ করেছি, মা দিয়েছে আর কি। ওড়নাটা দেখো, ওড়নাটাও খুব সুন্দর, এই দেখো। আর এবার আমার পুজোর প্রত্যেকটা ড্রেসই খুবই পছন্দ হয়েছে। চলো সালোয়ারটা খুলে দেখাই। এইটার কোয়ালিটিটাও খুব সুন্দর, আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু একই কোম্পানির, আমি সেম কোম্পানি থেকেই কিনেছি, ইন্দোয়েরা। তো ইন্দোয়েরার কোম্পানিটা মানে খুবই রিজনেবল, মানে এত সুন্দর সুন্দর প্রাইসে, মানে এত ভালো ভালো তোমরা সালোয়ার পাবেই দেখো। আর নিচের পোর্শনটাও কিন্তু একটা নেটের কাজ করা আছে, খুব সুন্দর। চলো নেক্সট দেখাচ্ছি। আচ্ছা নেক্সট আরেকটা দেখাই, দেখো। এটা একটা জামস্যুট, এটা মায়ের থেকে নিয়েছি। এই যে এটা মা দিয়েছে জামস্যুটটা, এই যে এটা হলো জামস্যুট। চলো একটা এই হলো আরেকটা ফ্রক, এটাও নিয়েছি পুজোতে। দেখো এটাও সুন্দর, খুব সুন্দর। আমার তো ফ্রক খুবই ভালো লাগে, আমি এগুলোই পরি গরমে আর কি। আর এই আরেকটা সালোয়ার, এইটা কিন্তু আগের বছর আমাকে দিয়েছিল আমার কাকিমণি, মানে আমার কাকি শাশুড়ি। তো সেইটা আমি ফাইনালি এই বছর বানিয়েছিলাম, কারণ গত বছরেও অনেক ড্রেস হয়ে গেছিলো আর বানানো হয়নি। তো আজ বানাবো কাল বানাবো করে আর বানানো হয়নি, তো ফাইনালি বানিয়েছি। এই সালোয়ারটাও না খুব সুন্দর, মানে পুরো কটনের চিকনের কাজ করা, চিকনকারি বলে যেগুলোকে, ওইগুলো। এই দেখো আমি বানিয়েছি, তো এটা আজকেই নিয়ে এসেছি। এই দেখো এটাও খুব সুন্দর। এটা হলো প্যান্টটা, আর প্যান্টটা দেখো আমি কেমন বানিয়েছি। এই দেখো নর্মাল চুড়িদারের মতন বানাইনি, একটু অন্যরকম। আর এটা হলো ওড়নাটা, ওড়নাটাও খুব সুন্দর। এই দেখো খুলেই দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটা খুলছি না, দেখো। আচ্ছা এরপর আরেকটা চুড়িদার, এইটা হচ্ছে আমাকে আমার বোন দিয়েছে, মানে মিমি দিয়েছে। এই যে এটা হলো প্যান্টটা, আর এটা হলো জামাটা। এটার আরেকটা মানে পার্পেল কালার আমার কাছে আছে, গত বছর কিনেছিলাম, এটার সেটারই সেম টু সেম। আর সেটাও আমাকে গত বছর বোনই দিয়েছিল। আর এটা দেখো আরেকটা জামস্যুট, এটা আমাকে আমার বর দিয়েছে। এটা কিন্তু বাইরে থেকে বাবা লেগে গেল, মানে অন্য দেশ থেকে এসেছে। এটা তোমরা দেখে অতটা বুঝতে পারবে না, কিন্তু পরার পর খুবই সুন্দর লাগছে। তো এই দেখো জামস্যুটটা, এর সঙ্গে একটা বেল্টও দিয়েছে, এই যে বেল্টটা। আর দুটো লেগিংস কিনেছি, কারণ কুর্তির সঙ্গে পরার জন্য, ব্যাস এইটুকুই। আর আরেকটা ড্রেস আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আরেকটা ড্রেস, এটাও কিন্তু আমার বর দিয়েছে আমাকে। এরা এই যে দেখো কি সুন্দর, এটা কিন্তু ফুল স্লিভস। তো এই হচ্ছে আমার ড্রেস পুজোর, তো আর নেই, এ কটাই। তো বলো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমি। আর এতদিন ভিডিও করতে পারিনি, প্লিজ প্লিজ কিছু মনে করো না। চলো টাটা, সবাই ভালো থেকো। সবাইকে জানাই শারদীয়ার অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। যে যেখানে আছো সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।